আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনার সাথে শেয়ার করব আমি বিফ টিক্কা বা কাবাব কী পরিমাণ মশলা আমি ইউজ করেছি সেটা আমি উপরে লিখে দিব। দেন এখানে হচ্ছে আমি সলিড 1.5 কেজি মাংস নিয়েছিলাম গরুর। দেন এখানে হচ্ছে আমি ছোলার ডাল নিয়েছিলাম 300 গ্রাম, নিয়েছি আস্ত পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ছিল শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ব্লেন্ড করা কাবাবের মশলা, যেটা আমার বাহির থেকে কিনে আনি সেটা আমি বাসায় বানিয়েছি। দেন এখানে পরিমাণ মতো লবণ, একটু গরম মশলা দিয়ে সরিষার তেল এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিব যেন সময়টা কম লাগে। দেন এখানে হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। প্রথমে 2 সিটি দেওয়ার পরে আঁচটা কমিয়ে দিবেন। দেন এটা আস্তে আস্তে হতে থাকবে। দেন ভালোভাবে হওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব এবং স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিবেন, পুদিনা পাতা এবং 2টা ডিম দিয়ে ভালোভাবে মাখাবেন। আমি এটাকে হচ্ছে ফ্রোজেন করব এবং কিছু পরিমাণ হচ্ছে আজকে খিচুড়ির সাথে পরিবেশন করব। তার জন্য হচ্ছে এটাকে আমি কাবাবের শেপ দিয়ে হচ্ছে ট্রেতে রাখছিলাম যেন হচ্ছে এটাকে আমি ডিরেক্ট ফ্রিজে রাখবো। দেন এটা বরফ হওয়ার পরে আমি ছুটিয়ে এটাকে পলিথিন বা হচ্ছে কোনো একটা প্যাকেট করে রেখে দিব। দেন হচ্ছে আমি চুলায় দিয়েছিলাম এবং ভাজার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। আপনারাও চাইলে বাইরে ট্রাই করতে পারবেন। এটা যে কোনো খাবার সাথে যায়, যেমন পোলাও, খিচুড়ি, খুদের ভাত বা নান রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এটা যায়। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খেতে আসলে অনেক মজা। সবাইকে ধন্যবাদ।